Namo Vishnupadaya Vishnuprastaya Bhutale Srivate Bhakti Vedanta Swaminiti Namine. Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Srivasadi Gaura Bhaktavinda. Chaitanya Prabhu Nityananda Advaita Gadadhara Srivasadi Gaur Bhaktavinda. Shri Krishna Chaitanya Prabhu Nityananda Sri Advaita Gadadhara Srivasadi Gaura Bhaktavinda. Nityananda Sri Advaita Gadadhara Srivasadi Gaur Bhaktavinda. Hare Krishna, Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Hare Rama, Rama Rama, Hare Hare. Jaya Prabhupada, Jaya Prabhupada, Jaya Srila Prabhupada. Karoti Dachana Mangola Ayadegam Yatkitajaman Mande Srigaram Dinatarinam Parmananda Madhavam Sri Chaitanya Ishram Hariom Datsat. তো এই কালকাটা রথযাত্রা শ্রীল অদ্বৈত চন্দ্র ভক্তিবেদান্ত স্বামী প্রভুপাদের ইচ্ছা অনুসারে অনুষ্ঠিত হচ্ছে। তো এই কলকাতা রথযাত্রা শিল এসি ভক্তিবেদান্ত স্বামী শিল প্রভুপাদের ইচ্ছা অনুসারে অনুষ্ঠিত হচ্ছে। তিনি 1902 সালে তিনি রথযাত্রা হ্যারিসন রোড যখন মহাত্মা গান্ধী রোড খ্যাতি হয়েছে উদযাপন করেন। তো শিল প্রভুপাদ 1920 সালে 1902 সালে এই কলকাতাতে হ্যারিসন রোড, যার নাম এখন মহাত্মা গান্ধী রোড হয়েছে, তো সেখানে তিনি এই রথযাত্রা উৎসবকে উদযাপন করেছিলেন। বয়স ছিল 6। তখন তার বয়স ছিল 6 এবং আনন্দমোহনে জগন্নাথ বলদেব সুভদ্রা ছোট একটা শিশু রথ উদযাপন করেন। এবং আনন্দের মধ্যে জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর একটা ছোট রথ
তিনি উদযাপন করেছিলেন। ওনার বাবা বৈষ্ণব ছিলেন, ওনার বাবা বৈষ্ণব ছিলেন, সিদ্ধ মালিক পরিবার জন্ম নিয়েছে। তিনি মল্লিক পরিবারে জন্মগ্রহণ করেছিলেন এবং আমার বাবা সাধু সাধু সন্ন্যাসী ঘরে আসতেন। তিনি তাদের বলতেন, আমার ছেলে আশীর্বাদ করেন যাতে রাধা প্রীতি হয়। তো ওনার বাবা বৈষ্ণব ছিলেন এবং অনেক সাধু সন্ন্যাসীরা বাড়িতে আসতেন, প্রভুপাদের বাড়িতে আসতেন। তো তখন তার বাবা সেই সাধু সন্ন্যাসীদেরকে অনুরোধ করতেন কৃপা করার জন্য, যাতে আশীর্বাদ করার জন্য, যেন প্রভুপাদ যাতে রাধারানীর কৃপা প্রাপ্ত হয়। তিনি তখন ক্যালকাটা ইউনিভার্সিটি পড়াশোনা করছিলেন ইংরেজি। তখন ওনার সাক্ষাৎ হয় শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর কাছে। তো যখন তিনি কলকাতা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছিলেন, তো তখন তার সঙ্গে সাক্ষাৎ হয় শ্রীশ্রীমৎ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে। তখন প্রথম সাক্ষাতে শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন যে তুমি শিক্ষিত ছেলে, তুমি পাশ্চাত্য দেশ চাও, সেখানে গৌড়ের বাণী প্রচার করো। তো তখন প্রথম সাক্ষাতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তাকে বললেন যে তুমি শিক্ষিত ছেলে, তুমি পাশ্চাত্য দেশে যাও এবং গৌড়ের বাণী প্রচার করো। তখন যুবক সব গান্ধী আন্দোলন চলছিল। তো তখন মহাত্মা গান্ধীর আন্দোলন চলছিল। তাই প্রভুপাদ যুবক হয়ে উত্তর দিলেন, আমরা ভরা দিন আমরা কথা কে শুনবে। তো তখন প্রভুপাদ উত্তর দিলেন যে আমরা পরাধীন এখন, তো এখন আমাদের কথা কে শুনবে? আমরা স্বাধীন হলে তখন তো শুনবে। আমরা স্বাধীন হলে তখন আমাদের কথা শুনবে। কিন্তু ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর এমনভাবে শিক্ষা দিয়েছে স্বাধীন ভরা দিন এইসব রাজনৈতিক চিন্তা পারমার্থিক শিক্ষা সম্বন্ধে কিছু আসে না। তো তখন ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদকে শিক্ষা দিলেন যে এই সমস্ত স্বাধীন পরাধীন এগুলো হচ্ছে রাজনৈতিক ব্যাপার। তো পারমার্থিক শিক্ষার সঙ্গে, পারমার্থিক শিক্ষার ক্ষেত্রে সেগুলো কিছু এসে যায় না। যাই হোক, ওনার যখন 7 বছরের মধ্যে 70 বছরের মধ্যে উনি পাশ্চাত্য দেশে গেলেন। তো উনি 70 বছর বয়সে উনি পাশ্চাত্য দেশে গেলেন। প্রায় 50 বছর পর। প্রায় 50 বছর পর। এবং তিনি যা করলেন এই ইতিহাস। এবং তিনি যা করলেন সেটা ইতিহাস। আমি একটা গান লিখলাম যে প্রভুপাদ যদি না হয়তো, প্রভুপাদ যদি যা যেতেন কি হয়তো। তো আমি একটা গান লিখলাম, যদি প্রভুপাদ না হইতো তাহলে তবে কি হইতো। আমি ইন্সপায়ার্ড হলাম বাসুদেব ঘোষ একটা গান লিখতেন, ঘোষ যদি না হয়তো কি হয়তো। তো আমি অনুপ্রেরণা পেয়েছিলাম
বাসুদেব ঘোষের যে গান যদি গৌর না হইতো তবে কি হইতো, সেটা থেকে। সেই পরিপ্রেক্ষিতে প্রভুপাদ যদি না হইতো কি হইতো? তো সেই পরিপ্রেক্ষিতে প্রভুপাদ যদি না হইতো তো কি হইতো? তো শ্যাম মধুসূদন দাস গান করবে, আমি প্রত্যেক লাইন কিছু তাৎপর্য বলবো। তো শ্যাম মধুসূদন দাস এই গানটা করবে আর আমি প্রত্যেক লাইনের কিছু তাৎপর্য বলবো। যদি প্রভুপাদ না হয়তো তবে কি হয়তো, জীবন বহিত কিসে, জীবন বহিত কিসে। নিতাই গৌরে অপার করুণা দিত সকল দেশে, দিত সকল দেশে। পাশ্চাত্য দেশে প্রভুপাদ এই কলকাতা থেকে রওনা না হইতে পাশ্চাত্য দেশে প্রভুপাদ যদি এই কলকাতা থেকে রওনা না হতেন এবং নিতাই গৌরের বাণী যদি না নিয়ে যেতে, এবং নিতাই গৌরের বাণী যদি না নিয়ে যেতেন, এই বাণী কে বিস্তার করতেন? তাহলে এই বাণী কে বিস্তার করতেন? প্রভুপাদ বৃন্দাবনে বাস করতেন। প্রভুপাদ বৃন্দাবনে বাস করতেন। বৃন্দাবনে সাধু গোসাই বাবাজি কাছে যখন বলেন আমি পাশ্চাত্য দেশে গিয়া গঙ্গা মহাপ্রভুর বাণী প্রচার করব, তো বৃন্দাবনের তো গোসাই বাবাজি তাদের কাছে উনি বললেন যে আমি পাশ্চাত্য দেশে গিয়ে এই গৌরের বাণী আমি প্রচার করব। বলেছেন পৃথিবীতে আছে যত নগর আদি গ্রাম সর্বত্র প্রচারিত হইবে মোর নাম। তো গৌরাঙ্গ মহাপ্রভু বলেছেন যে পৃথিবীতে আছে যত নগরাদি গ্রাম সর্বত্র প্রচার হইবে মোর নাম। তারা বলেন না না, সে সব মানুষ তো মানে হচ্ছে বাংলাদেশ, মানে ভারতবর্ষ, নেপাল, এই আশপাশ জায়গা। তো তারা তখন বললেন যে সর্বত্র মানে হচ্ছে এই বাংলাদেশ, বাংলা, নেপাল, এই সমস্ত আশপাশ জায়গা, ভারতবর্ষ, ভারতবর্ষ। বিদেশে তো অসম্ভব, ওখানে চলবে না। তো বিদেশে তো অসম্ভব, সেখানে এসব চলবে না। না না, সারা পৃথিবীতে মানে সারা পৃথিবীতে তো প্রভুপাদ আমি যাব, আমি যাব। তো প্রভুপাদ তখন বললেন যে সারা পৃথিবী, সর্বত্র মানে সারা পৃথিবীতে, সারা পৃথিবীতে, এবং আমি যাব, আমি যাব। আমার গুরুদেব আদেশ দিয়েছেন তাই আমি যাব। আমার গুরুদেব আদেশ দিয়েছেন তাই আমি যাব। পাশ্চাতের যত পাপী দুরাচারী শুনবারি মায়াবাদী, তাদের উদ্ধার করিবারে মন হেন কোন দয়ানিধি, হেন কোন দয়ানিধি। পাশ্চাত্য দেশের লোক মায়াবাদী, হিন্দুবাদী আর পাশ্চাত খাজাযুক্তবাদী। তো পাশ্চাত্য দেশের লোক তারা মায়াবাদী, তারা শূন্যবাদী আর অসৎ কাজে লিপ্ত লোক, তারা সব। কত দয়া প্রভুপাদের ছিল এই সব পদ্ধতিকে উদ্ধার করতে। তো কত দয়া প্রভুপাদের ছিল
এই সমস্ত বদ্ধ জীবদেরকে উদ্ধার করতে। So Jacob and I vision 14 cards. It visions 14 cards. তো এটা একটা ভীষণ কঠিন কাজ, এই সব বদ্ধ জীবকে উদ্ধার করতে। এই সমস্ত বদ্ধ জীবদেরকে উদ্ধার করতে। তাদের নিরামিষ খেতে শেখা, তাদেরকে নিরামিষ খেতে শেখানো, সদাহার, সৎ আহার, সমস্ত নিরাকারবাদ বাদ দিয়ে ব্যক্তিবাদ, নিরাকারবাদ বাদ দিয়ে ব্যক্তিবাদ, সাকারবাদ, সাকারবাদ, ভগবান বুঝিরা, ভগবান ভগবান সম্বন্ধ, ভগবানের সঙ্গে শেখা। সম্বন্ধ বুঝিয়ে দেওয়া। এই প্রভাব অত্যন্ত দয়ালু। তো প্রভুপাদ অত্যন্ত দয়ালু, তিনি কত কষ্ট দিয়েছেন। তো তিনি কত কষ্ট পেয়েছেন। তাদের নিকটে কোন জনায় আসি বিলাইত হরি নাম, সভ জীব রূপে গরিতে তাদের কে হইতো আগুয়া, কে হইতো আগুয়া। প্রভাব সবভাবে শিক্ষা দিয়েছে, তো প্রভুপাদ সরলভাবে শিক্ষা দিয়েছেন যাতে বিদেশের লোক বুঝতে পারবে। যাতে বিদেশের লোক বুঝতে পারবে। আমরা একটা জাপান থেকে ভক্ত এসছে, আমাদের একটা জাপান থেকে ভক্ত এসছে, সে একটা অনুষ্ঠান ছিল দক্ষিণ ভারত, একটা অনুষ্ঠান ছিল দক্ষিণ ভারতে, জ্ঞান যোগ। জ্ঞান যোগ। তো সেখানে তিনি একটু লেট আসছেন, তো সেইখানে তিনি একটু লেট এসছেন। তাই তিনি জিজ্ঞাসা করেন স্বামীজি কি বলছে। তো উনি তখন একটু জিজ্ঞাসা করলেন যে স্বামীজি কি বলছে। আর সে লোক বলছে স্বামীজি স্বামীজি একটা স্বামীজি কথা আমি কি বুঝতে পারবো। তো তখন সে বলছে, যাকে জিজ্ঞাসা করলো যে স্বামীজি কি বলছে, তো তখন উনি বললেন যে স্বামীজি ও হো স্বামীজি, আমি কি একটা স্বামীজির কথা বুঝতে পারবো। তিনি অদ্ভুত কথা বলেন, ভালো, খুব ভালো লেগেছে, তো তিনি বলছেন যে খুব ভালো লেগেছে, খুব ভালো লেগেছে, কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। কিন্তু আমি কিছু বুঝতে পারছি না। তো এরকম স্বামী অনেক আছে, তো এরকম স্বামী অনেক আছে, কিন্তু প্রভাব সব ভাষা যে কাছে সবাই কাছে বলছেন যাতে তারা বুঝতে পারবেন। তো কিন্তু প্রভুপাদ খুব সরল ভাষায় সবার কাছে বলছেন যাতে তারা বুঝতে পারবে। সেটা ওনার একটা বিশেষ গুণ। তো এটা হচ্ছে ওনার একটা বিশেষ গুণ। দেশে দেশে হরি বিগ্রহ সেবা, আরতি রাত্রি দিনে, রথযাত্রা আদি মহোৎসব সব, শিখাইত কোন জনে, শিখাইত কোন জনে। এখন যেখানে যান, ভারতবর্ষে হোক বিদেশে হোক, সেখানে রাধা কৃষ্ণ জগন্নাথ বলদেব সুভদ্রা নিতাই গৌর সীতারাম লক্ষ্মণ হনুমান বিভিন্ন বিগ্রহ পুজো হচ্ছে। তো আপনি এখন যেখানেই যান, বিদেশে যান বা ভারতবর্ষে যান, সেখানে রাধা কৃষ্ণ নিতাই গৌর জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানীর বিগ্রহ সেখানে পূজা হচ্ছে।
প্রহ্লাদ বিগ্রহ স্থাপন করে, অর্চনা কীভাবে হয় শিক্ষা দিয়া এই মঙ্গল আরতি থেকে আরম্ভ করে সায়ন আরতি রাত্রিবেলা পর্যন্ত এই 6-7টা আরতি প্রত্যেক মন্দির চলে। তো প্রভুপাদ এই শ্রী বিগ্রহের আরতি শিক্ষা দিলেন এবং তিনি তার কৃপায় আজকে প্রত্যেক মন্দিরে মঙ্গল আরতি থেকে আরম্ভ করে একদম রাত্রেবেলা শয়ন আরতি অবধি 6-7টা আরতি প্রত্যেক মন্দিরে চলে। প্রহ্লাদ না আসতেন কে শিখাতেন? তো প্রভুপাদ যদি না আসতেন তাহলে কে শিখাতেন? এই মন্দিরে পূজা করা, ঠাকুরকে অর্চনা করা কে শিখাতেন? তো এই মন্দিরে পূজা করা, ঠাকুরকে অর্চনা করা কে শিখাতেন? গীতা ভাগবত চৈতন্য চরিত প্রেমামৃত রস কত না সুন্দর সরল করিয়া এ বুঝাইতো এ বুঝাইতো কত কষ্ট সহি প্রীত মনে রহি কে বাদিত হরি নাম কে দিত মোদ পুরী বৃন্দাবন মায়াপুর মত ধাম মায়াপুর মত ধাম। প্রহ্লাদ নানা বলদেব সুভদ্রা রথযাত্রা আর বিভিন্ন উৎসব স্থাপন করেন। তারপরে পবিত্র ধাম যেমন বৃন্দাবন, পুরী আর মায়াপুর ধাম এইসব ভক্তের জন্য প্রকাশ করেন। তো প্রভুপাদ এই রথযাত্রাদি উৎসব তিনি স্থাপন করলেন এবং বৃন্দাবন, পুরী, মায়াপুরের মতো ধাম তিনি ভক্তদের কাছে প্রকাশ করলেন। উনি যদি না আসতেন আর কে সব ভক্তের কাছে দিতেন? তো উনি যদি না আসতেন তাহলে কে এইসব ভক্তদের কাছে দিতেন? পরম মঙ্গল শ্রী চৈতন্য মহাপ্রভুর শিখাধ আচার প্রচারে সদয় আমাদের কে করিত নিয়োজন কে করিত নিয়োজন। গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ তাদের শিক্ষা ভারমঙ্গল। তো গৌরাঙ্গ মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর যে শিক্ষা সেটা পরম মঙ্গলময় এবং এই শিক্ষা সবাই কাছে প্রচার করা এটা অদ্ভুত কর্ম। তো এবং সেই শিক্ষা সবার কাছে প্রচার করা এটা হচ্ছে অদ্ভুত কর্ম। তিনি ভারতীয় বিদেশে সবাই এমনভাবে শিখাতেন যাতে সকলে এই বাণী প্রচার করতেন। তো তিনি ভারতীয় বিদেশে সব জায়গায় তিনি এমনভাবে শেখাতেন এই গৌড়ের বাণী প্রচার করতে। তার মহাপ্রভু আদেশ মেনে চলতেন এবং সেটা প্রচার হতো। তো মহাপ্রভুর তিনি আদেশ মেনে চলতেন এবং সেটাকে প্রচার করতেন। প্রেম কল্প তরু
নিতাই গৌরের কৃপা কণা লভিবারে নিরবধি জয় পতাকারি দয় নিরবধি জয় পতাকারি দয় তোমারে শরণ করে তোমারে শরণ করে। Jai Gaur, Prema Kalpataru, নিতাই গৌর তারা প্রেম ও কল্পতরু। সব ধর্ম বলে ভগবানকে প্রেম করতে, সব ধর্ম বলে ভগবানকে প্রেম করতে, কিন্তু কীভাবে হয় কিন্তু কিভাবে করা যায় এটা নিতাই গৌর সবাই কাছে দেখাচ্ছেন। এটা নিতাই গৌর সবার কাছে দেখাচ্ছেন। সে প্রভাত এটা যে বাইরে গেছেন এবং সবাই নিতাই গৌর অসীম কৃপা বিস্তার করেন। তো এবং প্রভুপাদ সবার কাছে সেই নিতাই গৌরের অসীম কৃপাকে বিস্তার করলেন। গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত এইসব অনুবাদ করে বিতরণ করে। গীতা ভাগবত চৈতন্য চরিতামৃত এইসব অনুবাদ করে বিতরণ করলেন। ভান্সা 50 কোটি গ্রন্থ বিতরণ হয়েছে তো 50 কোটি গ্রন্থ বিতরিত হয়েছে এবং 100 ধরে ভাষা এবং 100-রও বেশি ভাষায়। উনি কত কষ্ট পেয়েছেন, তো উনি কত কষ্ট পেয়েছেন। যে জলদূত মধ্যে জাহাজ মধ্যে আর হার্ট অ্যাটাকে হৃদয় আক্রমণ হয়েছে। তো জলদূত জাহাজের মধ্যে তার হৃদয়ের আক্রমণ হয়েছে। সেই নিউ ইয়র্ক শহরে পৌঁছে গেলে সেখানে মারধর হয়েছে, চুরি হয়েছে। নিউ ইয়র্ক শহরে পৌঁছে গেলে তার চুরি হয়ে গেছে, মারধর খেয়েছে, মারধর খেয়েছেন, আর স্ট্রোক হয়েছে, এবং প্রভুপাদের স্ট্রোক হয়েছে। গলায় থেকে নিচে প্যারালাইজ হইল। প্রভুপাদের গলা থেকে নিচে অবধি প্যারালাইসিস হয়ে গেছিল। তবু তিনি হরিনাম প্রচার করেন মুখে। তো তবুও তিনি তার মধ্যে হরিনাম প্রচার করলেন। কত উনি কষ্ট পেয়েছেন, উনি কত কষ্ট পেয়েছেন। এখন তিনি লিখলেন বারবার সাহেব খোল কাঠটা হারমোনিয়াম কিচ্ছু ফাটাতে কেউ কিচ্ছু ফাটাই নাই। তো তিনি ভারতবর্ষে তিনি চিঠি পাঠিয়েছিলেন খোল করতাল হারমোনিয়াম এগুলো পাঠাবার জন্য, কিন্তু তাকে কেউ কিছু পাঠায়নি। বাংলা একটা ডলাক ড্রাম দিয়ে কীর্তন করতেন, তো ভাঙা একটা ঢোলক সেটা দিয়ে তিনি কীর্তন করতেন। কিন্তু ক্রমে ক্রমে ওনার আন্দোলন বৃদ্ধি হলো। কিন্তু ক্রমে ক্রমে ওনার অনুগামীর বৃদ্ধি হলো। আর তিনি নিজের হাতে 108 মন্দির স্থাপন হয়েছে। তো তার নিজের হাতে 108 মন্দির স্থাপন হয়েছে। এখন এই স্থানে 600 উপরে মন্দির, এখন ইস্কনে 600-র ওপরে মন্দির। এবং এখন ভগবানের ইচ্ছার জন্য সব পৃথিবীতে নাম হট্টবিক্ষ বিভিন্ন ছোট দল রয়েছে। তো এখন প্রভুপাদের ইচ্ছা অনুসারে তো সমগ্র পৃথিবীতে নামহট্ট, ভক্তিবৃক্ষ এবং প্রচারের অন্য ছোট দল এগুলো হয়েছে। ফার্ম, কৃষি বিভাগ, রেস্টুরেন্ট কত রকম হয়েছে। তো
ফার্ম, মানে কৃষক সমাজ, রেস্টুরেন্ট এবং তো এরকম অনেক কিছু হয়েছে। এই যদি প্রভুপাদ না হয়তো কি হয়তো তো যদি প্রভুপাদ না হইতো তাহলে কি হইতো? প্রভুপাদ গুণগান করে, প্রভুপাদের সেবা করে, সকলে আমরা জীবনকে উৎসর্গ করছি। তো প্রভুপাদের গুণগান করে, প্রভুপাদের সেবা করে আমরা উদ্ধার প্রাপ্ত হতে পারি। যাই হোক, এখন আমি দর্শন করে সাথে প্রশ্ন উত্তর আবার বলবো। তো এখন আমি বিগ্রহ দর্শন করে তারপরে আমি প্রশ্ন উত্তর বলবো। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ।